রসুন উৎপাদনকারী অন্যান্য জেলার মধ্যে একটি শীর্ষস্থান অধিকার করে আছে নাটোর জেলা। এবং নাটোর জেলার অন্যান্য উপজেলার তুলনায় বড়াইগ্রাম উপজেলা এবং গুরুদাসপুর উপজেলাতে রসুন চাষটা ব্যাপক হারে হয়। আর এখানকার রসুন চাষের বৈশিষ্ট্যটা হচ্ছে বিনা চাষে, অর্থাৎ জমি চাষ না করেই আহ, জিরো টিলেজ পদ্ধতিতে এরা রসুনটা চাষ করে। তাদের যে জমি চাষজনিত যে খরচ, সেই খরচটি হয় না। এই রসুনের সাথে তারা আন্তঃফসল হিসেবে বাঙ্গি এবং তরমুজ চাষ করে, অর্থাৎ যে জমি থেকে আমি একটা ফসল পেতাম সেখানে আমি একই মৌসুমে দুইটা ফসল পাচ্ছি, অর্থাৎ ফসলের ইন্টেন্সিটিটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি আমাদের এই বিনা চাষে রসুনটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাই, তাহলে এখানকার কৃষক উপকৃত হবে এই কারণেই যে আমরা এই পণ্যটির দেশের চাহিদা মেটানোর পাশাপাশি জিআই স্বীকৃতিটা পেলে খুব সহজেই বিদেশে রপ্তানি করতে পারবো, অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা পথ উন্মোচিত হবে যদি আমরা এই রসুনটাকে জিআই পণ্য হিসেবে তুলে ধরতে পারি। আর আমাদের বাজার ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি থাকার কারণে অনেক সময় কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা একটি শক্তিশালী বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি, আহ, তাহলে কৃষক এই রসুনের ন্যায্য মূল্য পাবে, বা ফলে আমাদের দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। আর অনেক সময় দেখা যাচ্ছে যে এই রসুন উৎপাদনের বীজের একটু প্রবলেম হয়, কারণ অনেক প্রাইভেট কোম্পানিগুলো যারা রসুন বীজটা উৎপাদন করে না। আমরা যদি কৃষক পর্যায়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত মানের রসুন বীজ উৎপাদন করতে পারি, তাহলে উন্নত মানের বীজ পাওয়ার কারণে কৃষকের উৎপাদনও বৃদ্ধি পাবে। এবং ফলশ্রুতিতে কৃষক তার আমরা যদি বাজার ব্যবস্থাপনাটা উন্নত করতে পারি, কৃষক ন্যায্য মূল্য পেলে আর্থিকভাবে লাভবান হবে, যা আমাদের সামগ্রিক দেশের অর্থনীতির উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলবে।